আইসিটির আমরা বাইনারিতে যোগ এবং বিয়োগ কিভাবে করে আমরা আজকে তা নির্ণয় করব। চলো আমরা আজকে চলে যাই যে কিভাবে যোগ এবং বিয়োগ করে। তো যোগ এবং বিয়োগ করার ক্ষেত্রে আমাদের যোগের জন্য কিছু ফর্মুলা এবং বিয়োগ করার জন্য কিছু ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। চলো আমরা দেখি যে যোগের জন্য কি আছে আর বিয়োগের জন্য কি আছে। খুব ইজি যোগ এবং বিয়োগ করা। চলো আমরা দেখি যে ফর্মুলাগুলো কি আছে। যোগের ক্ষেত্রে দেখো এখানে আমি একটা চার্ট আমি আগে থেকে অঙ্কন করে রেখেছি। দেখো এখানে জিরোর সাথে যখন জিরো আমরা যোগ করব তখন তার মান হবে কত? জিরো। আবার যখন জিরোর সাথে ওয়ানের সাথে আমরা যোগ করবো জিরো আর ওয়ান, সাধারণত এটা ন্যাচারালি আমরা যেভাবে যোগ বিয়োগ করি এইভাবে আমরা কি করবো হিসাব করবো। জিরোর সাথে ওয়ান যোগ করলে হয় কত? ওয়ান। আবার যখন ওয়ানের সাথে আমরা জিরো যোগ করবো তার মানও কত হয়? ওয়ান হবে। আবার ওয়ানের সাথে ওয়ান যখন আমরা যোগ করবো বাইনারিতে এটার মান হয় কি? 10। এটার মান কত হয় তোমার? 10। তুমি 10ই লিখবা। এখানে আমরা জিরো লেখা যায় আর এক হচ্ছে কেরি। এক কি তোমার কেরি বা বহনকারী যাকে বলা হয়। হ্যাঁ, আমরা এখানে কি লিখবো? হিসাবের সুবিধার্থে আমরা লিখবো এক আর এক যোগ করলে হয় 10। বাইনারিতে এক আর এক যোগ করলে কত হয় তোমার? 10। এটা তোমার কি মনে রাখবা, ঠিক আছে? সেজন্য কি আমরা লিখতে পারি যোগের ক্ষেত্রে এক আর এক যোগ করলে কত হয় তোমার? 10, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের যোগের ক্ষেত্রে বাইনারির ফর্মুলা, ঠিক আছে? চলো আমরা দেখি যে যোগটা আমরা কিভাবে করবো। দেখো আমি এখানে লিখছি যে বাইনারি যোগ। আমরা এখানে কি একটা বাইনারি ফর্মুলা, এখানে একটা বাইনারি মানে কি করলো আমরা কিছু অঙ্ক এবং ম্যাথ আমরা এখানে দিয়ে রেখেছি। তো আমরা চলো দেখি যে কিভাবে আমরা যোগটা করা যায়। দেখো এখানে কত এক আর এক, এক আর এক যোগ করলে কত হয়? আমি বলছিলাম এখানে কি দেখো এক আর এক যোগ করলে হয় কত? 10। এক আর এক যোগ করলে হয় কত? 10। ধরো আমরা 10-এর কত হবে তোমার? 0। তাহলে আমাদের হাতে আছে কত? 1। এই 1টা কার সাথে যোগ? আমরা সাধারণত নিচেরটার সাথে আমরা যোগ করবো। নিচের সাথে আমরা কি করবো? যোগ করবো। তো 1-এর সাথে যদি আমরা 0 যদি যোগ করি তাহলে 0 আর 1 যোগ করলে কত হয় তোমার? 1। আবার এই 1-এর সাথে যদি 1 যোগ করি তাহলে আবার কত হচ্ছে তোমার? 10। তাহলে 10-এর আমরা কি লিখবো? আমরা আবার লিখবো এখানে কি 10-এর 0। আবার আমাদের হাতে আছে কত? 1। এই 1 আমরা এই 1-এর সাথে আমরা কি করবো? এই 1 আমরা এই 1-এর সাথে যোগ করি তাহলে 1 আর 1 কত হচ্ছে? 10। আবার কত হচ্ছে? 10। 10-এর সাথে 0 যোগ করলে আবার একই 10ই হচ্ছে। আবার এখানে কত হবে তোমার? 10-এর কত হবে তোমার এখানে? 0। 10-এর কত হবে এখানে? 0, ঠিক আছে? এখন দেখো হাতের আবার আছে 1। তাহলে 1-এর সাথে 1 যখন আমরা কি করব? যোগ করব তাহলে আবার হচ্ছে 10। আবার আরেকটা 1, তাহলে এখানে হাতে আছে 1 আর 1 এর সাথে আমরা যদি 1 যোগ করি হচ্ছে কত? 10। আরো একটা 1 থাকলে এখানে কত লিখবো? দেখো আমি এখানে লিখে দিই 1 যোগ 1 যোগ 1। এখানে যদি তোমার 3টা 1 থাকে, ধরো 1 যোগ 1 যোগ 1, তাহলে আমরা এখানে এটার মান ধরবো কত? 11। কত ধরবো আমরা? 11, ঠিক আছে? একদম ইজি। আমি যেভাবে বলছি জাস্ট এভাবে তোমরা জাস্ট ফোকাস করো, ঠিক আছে? তাহলে 3টা 1 যদি থাকে তাহলে আমরা এটার মান ধরবো কত? 11, ঠিক আছে? চলো তাহলে আমাদের হাতে আছে 1, এখানে 1, তাহলে 1 আর 1 কত হচ্ছে তোমার? 10। আরো 1 তাহলে 11। তাহলে 11 এখানে কত হবে তোমার? 1। তাহলে হাতের আছে থাকে কত? আবার 1। এই 1 কার সাথে যোগ? এই যে এই 1 এর সাথে যোগ। তাহলে 1 আর 1 যদি আমরা যোগ করি তাহলে আবার 10। এই 10-এর সাথে আমরা আবার এই 0-এর সাথে কি করব? যোগ করব। 10 আর 0 কত যোগ করলে? তাহলে 10। 10-এর আবার হচ্ছে কি 0, হাতের আছে আবার কি আমাদের 1। এই 1 আবার যদি আমরা এই 1-এর সাথে যোগ করি তাহলে হচ্ছে কত? 10। এই 1-এর সাথে যদি আমরা যোগ করি এটার মান কত হচ্ছে তোমার? 10। 10-এর সাথে আবার যদি 1 যোগ করি, আমি বলছিলাম কি 3টা 1 যদি আমরা যোগ করি তাহলে এটার মান হবে কত? 11। তাহলে আমরা এখানে যদি 11 লিখি, 11 1 হাতে আছে আমাদের কত? 11 1 যদি আমি এখানে লিখি তাহলে হাতের থাকে আমাদের আরো 1, ঠিক আছে? আবার দেখো এই যে 0-এর সাথে হাতের 1 যদি আমরা যোগ করি তাহলে কত হচ্ছে? 1। 1-এর সাথে যদি আমি কি করি এখানে 1-এর সাথে আমরা যদি মনে করো 1 দিয়ে যোগ করি আবার 10, এইখানে আমরা কি করব? 10 লিখবো। এটাই হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের কি বাইনারি নিয়ম, বাইনারিতে যোগ করা ক্ষেত্রে, ঠিক আছে? এখন আমরা দেখবো এখানে বিট কয়টি আছে? 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি। যদি 8টি বিট থাকে, 8 নাম্বার যে 1 যদি থাকে এটা হচ্ছে তোমার কি ক্যারি। এটা কি করে? ক্যারি এই সম্পূর্ণটা কি করে? বহন করে। আশা করি তোমরা যোগ অঙ্কটা কিভাবে করে বাইনারিতে এই প্রসেসিংয়ে তোমরা কি করতে পারো, ঠিক আছে? চলো আমরা এখন দেখবো যে বাইনারিতে কিভাবে বিয়োগ করে, ঠিক আছে? বিয়োগের জন্য জাস্ট কয়েকটি ফর্মুলা। চলো আমরা এখানে দেখি যে বিয়োগ কিভাবে করো। এখানে দেখো 0 থেকে 0 আমরা যদি মাইনাস করি তাহলে এটার মান হয় কত? 0। আবার যদি 0 থেকে যদি আমরা 1 যদি মাইনাস করি তাহলে এটার মান কত হয়? 1 হয়। আবার এখানে 1 থেকে যদি আমরা 0 মাইনাস করি এটার মান কত হয় তোমার? 1। আবার এখানে দেখো আরেকটি এসে বিশেষভাবে একটা দেওয়া আছে যে এখানে 1 থেকে 1 মানে 1 মাইনাস 1, তাহলে 1 মাইনাস 1 সাধারণত আমরা ভাবি তাহলে এটার মান কত হয়? 0। এইখানে কোনো কি পেস নাই, সেজন্য কি আমরা লিখতে পারি কি 0 থেকে 0 মাইনাস দিলে 0, আবার 0 থেকে 1 দিলে 1, আবার 1 থেকে আমরা 0 বাদ দিলে আবার হয় 1, অর্থাৎ 1 থেকে 1 বাদ দিলে সাধারণত কি হয়? 0, ঠিক আছে? জাস্ট এটা হচ্ছে কি বিয়োগের ক্ষেত্রে এই জাস্ট 4টা ফর্মুলা মনে রাখবা, ঠিক আছে? চলো আমরা দেখি যে বিয়োগ কিভাবে করব। তাহলে এখানে দেখো বিয়োগের দুটি আমরা কি করছি?
সিকিউ আমরা এখানে লিখে দিচ্ছি। এখানে দেখো 1 থেকে 1 বিয়োগ দিলে আমি কি বলবো, 1 থেকে 1 যদি বিয়োগ দিই তাহলে আমাদের আনসার আসে কি 0। ঠিক আছে, আমরা 1 থেকে 1 যদি আমরা বাদ দিই তাহলে এটার মান কত হয় তোমার 0। আর 0 থেকে 0 বাদ দিলে 0, এটা আমরা কি সাধারণত জানি। বিয়োগ অঙ্কটা হচ্ছে আমাদের সাধারণত আমরা যেভাবে বিয়োগ করি এটাও ঠিক এভাবে। ঠিক আছে, আবার 1 থেকে 1 বাদ দিলে কত হয় তোমার 0। আবার যদি আমরা কি করি 1 থেকে 0 বাদ দিই তাহলে এটার মান কত হয় তোমার 1। আবার যদি 1 থেকে 1 বাদ দিই এটার মান 0। আবার 0 থেকে যদি আমরা 0 যদি বাদ দিই তাহলে এটার মান হচ্ছে কত 0। আবার যদি আমরা 1 থেকে যদি 0 বাদ দিই এটার মান 1। আবার যদি 1 থেকে 1 বাদ দিয়ে আমরা আমাদের এদের মান কত হচ্ছে তোমার 0 আসে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের কিসের মান বলো তো, এটা হচ্ছে কি বাইনারি বিয়োগের মান। এটা কিসের মান, এটা হচ্ছে আমাদের বাইনারি বিয়োগের মান। আশা করি তোমাদের এই যে বিয়োগের যে ফর্মুলা, বিয়োগের যে তোমার ম্যাথটা তোমরা আশা করি তোমরা এইভাবে তোমরা অ্যাপ্লাই করে কি করতে পারবা, বিয়োগ করতে পারবা। ঠিক আছে, একদম ইজি। বাইনারিতে যোগ এবং বিয়োগ করা একদম তোমার কাছে কি হবে, ইজি হবে। জাস্ট তুমি যদি এই ফর্মুলাগুলো যদি জাস্ট অ্যাপ্লাই করতে পারো তাহলে তোমার কাছে কি একদম ইজি। আশা করি তোমরা বাইনারিতে যোগ এবং বিয়োগ তোমরা কি করতে পারো, ভালোভাবে করতে পারবা। সেই জন্য তোমাদের জন্য আমি এই যে নিয়মটা, আবার এখানে যে বিয়োগের নিয়মটা যেটা করাইছি সেই নিয়মটা তোমরা কি করবা, বাসার চেষ্টা করবা।